আজকে একটি চলমান ঘটনা বলি। বারবার কেন গরিবদের প্রতি এত অত্যাচার, দুঃখ কেন গরিবদের প্রতি আসে, দুঃখ কেন গরিবদের জন্য শুধু আসে, এই জিনিসটা আমি বুঝতে পারি না। আপনারা দেখেন, ঢাকাতে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে গরিবদের প্রতি কেন এত নিরীহ, এত অত্যাচার, কেন এত কষ্ট গরিবদের জন্য আসে। গরিবরা রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহন করে এবং তাদের এই কর্ম দ্বারা তারা পরিবারকে চালায়, পরিবার চলে। নিজেরও কষ্ট লাগে, আপনারা হয়তো কষ্ট লাগে, বা আপনি অন্যরকমভাবে ভাবতে পারেন যে এত জ্যাম, এত কিছু, রিক্সা ভেঙে ফেলাই ভালো, সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছে। তাদের সংসারটা কিভাবে চলতো বলেন তো ভাই? যুগের সাথে তো সব কিছু পাল্টাবে। যেভাবে ভেঙে চুরে ডাস্টবিনের মতন ময়লা করে গাড়িতে চলছে, তারা কি এটা কষ্ট করে কিনা নাই? এটা দিয়ে তাদের পরিবার চলছে, এতবার বলা সত্ত্বেও তারা ভেঙে ফেলছে, দোকানপাট সুযোগ দিচ্ছে না। এটি হচ্ছে মানবতার? এটি হচ্ছে 24-এর গণ উদ্বোধনের বাংলাদেশ? এটি হচ্ছে বাক স্বাধীনতার বাংলাদেশ? এটি হচ্ছে মানুষের অধিকারের বাংলাদেশ? এটাকেই বলে বাংলাদেশ? যেভাবে অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে এখন বর্তমানে, প্রতিটা গণমাধ্যম কর্মী যারা আছে তারা তুলে ধরছে। আমরা না তো, আমরা আন্দোলন করেছি সত্যের পক্ষে। আপনারা যদি এরকম কিছু করতেই চান বা এরকম উদ্যোগ নিতেই চান, তাহলে তাদের পেটে লাথি না দিয়ে আপনারা একটা কাজ করতে পারেন। কাজটা কি জানেন? আপনারা যে কোম্পানিতে তৈরি করে রিক্সা, ব্যাটারি চালিত যে যান্ত্রিক যে জিনিসগুলা উৎপাদন করে, ওইখানে কি আপনারা চালান দেন, ওইটা বন্ধ হলে ওইটা বন্ধ হবে। আর তাদেরকে ধরার আগে যে সব শোরুম আছে ওইগুলা বন্ধ করেন, তাহলেই তো তারা কিনে না, তাহলেই তো তারা এইদিকে যায় না। আরে পারেন তো গরিবদের দিকে অন্যায়, আর পারেন তো গরিবদের কাছে শুধু অত্যাচার, আর কারোর সাথে পারবেন না। তলে যা মাল খেয়ে কাল হয়ে গেছে, পারবেন কিভাবে? পারলে তাদেরকে সহযোগিতা করেন, ক্ষতি করবেন না, পরামর্শ দেন। কিন্তু সবচেয়ে একটা বেশি ভালো লাগছে যে ঢাকাতে 3জন রিক্সা চালকের যখন ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আর এতটাই আত্মনাদ, ওই সময় হয়তো তার মাথার ভিতরে যেন আসমান ভেঙে পড়ছিল তাদের। তো বাংলাদেশ সেনাবাহিনী এবং যারা আছেন তারা পাশে দাঁড়িয়েছেন, তাদের 50,000 টাকা তাদের ক্ষতিপূরণ দিয়েছে এবং এর পাশাপাশি একটি চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। আমরা দেখেন, আমরা প্রয়োজনে সহযোগিতা না করে ক্ষতি করতে পারি, এটা খুব ইজি, তো অন্য কিছু লাগে না। তো এই জন্য কিছু করার আগে ভেবে চিন্তা করুন আর গরিবদের দিকে একটু তাকান।